যার পেটে বেশি ক্ষুধা আছে তার খাবার নাই, আর যার চোখে ঘুম আছে তার বিছানা নাই, যার সন্তান আছে তার ঘরবাড়ি নাই, আর যে নিঃস্ব আছে তার সব আছে। এটার অর্থ কি জানেন? আমাদের দেশে 200 টাকা চুরি করলে গাছে ধরে বান্ধা পিঠায়, আর কেউ যদি 200 কোটি টাকার মালিক হয় কয় সে বড় লোক। সে যদি চারা খায় গরিব দেখলে বলে মনে মিষ্টি খাইতেছে, আর গরিবে যদি ভাত খায় বড় লোক দেখলে বলে আরে চাষা মাসা ওগুলো করতে খাওয়ান পাইব, ওগুলা খাওয়ান আছে নাকি, টোকায় টাকায় খায়। তাই বড় লোকদের দাম বেশি, গরিবের অসহায় বেশি। গরিবে দৌড়ায় ভাতের লেগা, বড় লোকে দৌড়ায় পেটের ভাত হজম করার জন্য। জীবনটা সবচাইতে সুন্দর বানাইলেও সুন্দর হবে না যদি তোমার কিনা ইমান ঠিক না থাকে। এটা তো কথার কথা বললাম, কয়জনের বা ইমান ঠিক আছে? আরে ভাই, ইমানে যদি ঠিক থাকতো তাহলে কি আমরা এত ব্যথা পাইতাম? তাহলে কি এত কষ্ট পাইতাম? পাইতাম না। ইমান ঠিক নাই, মানুষের নজরও ভালো না, সত্যিকারের কাছের মানুষও ভালো না। ভালোটা থাকবো কোথায়? ভালো থাকার জায়গা কোথায় বলেন তো বন্ধুরা? যে মাটাকে ভালোবাসতাম ওই মাও একটা সন্তান ভালো হইলে একটা সন্তানের কথাই শোনে। মা যাদের নাই তাদের নাকি পড়া কপাল। আমাদের মা আছে, আসলে মা বৃদ্ধ হয়ে গেছে, অনেক বকাবকি করি, অনেক কষ্ট দেই, এমন এমন কথা বলো বন্ধুরা, বিশ্বাস করো অনেক খারাপ লাগে। আমার কয়েকদিন আগেও ঝগড়া হয়েছে মায়ের সাথে, কিন্তু বিশ্বাস করো কলিজাটা কাইটাও যদি দিতাম না মায়েরে, মা কখনো বলতো না যে দিছি কলিজাটা কাইটা। এই যে ঈদ বন্ধুরা, বিশ্বাস করেন 2000 টাকা দিছি, আছে দেখে না দিছস, না থাকলে কি দিতি? আর তোমরা তো জানো আমার চাকরি ছিল না, তারপর আমি মাকে 2000 টাকা দিছি। অল্প কিছু এমন পাইছিলাম ঈদের আগে। কষ্ট লাগে, কষ্ট থেকেই বলছি যে যাদের পেটে ক্ষুধা আছে ভাত পায় না, আর যাদের পেট আছে তাদের ক্ষুধা মিটে না, আর যাদের বেশি জায়গা আছে থাকার লোক নাই, যাদের জায়গা লোক আছে জায়গা নাই। আজব না বন্ধুরা? আমিও চাই আমার মা আমাদের মাঝে আরও অনেক দিন বেঁচে থাকুক, আমার মা আরও দীর্ঘজীবী হোক, কিন্তু মায়ের এমন এমন কথায় অনেক সময় কষ্ট পাই। কিন্তু কার কাছে বলবো? কার কাছে বলবো? কারো কাছে বলার নাই, ওই উপর আল্লাহর কাছে বলি আমার মা আপনারা যত আঘাতই দেখ, যত ব্যথাই দেখ, যত কষ্টই দেখ, আমার মা আরও আমাদের মাঝে বাইচা থাক। তবে মাকে আমি একটা কথাই বলছি, যদি তোমার কোনো মেয়ে ছেলেরা না পালে, তোমার জন্য আমার দরজা সারা জীবনের খোলা। আমি যদি ভিক্ষে করে খাই তো তুমিও খাবা। আমার মা মানে আসে না, আগে আমার কাছে আসতো, এখন আসে না কেন জানেন? ওই বাড়িঘর সব ধ্বংস করে ফেলছে, আমরা বলে ফেলবো এই জন্য আসে। তো মায়ের এই জন্য বলি, মা যাদের নাই তারাই বুঝে মার ব্যথা। আমাদের যে বাবা নাই, বাবা যখন আমার বাসা আসতো বলতো কি, বাবা কাজ করে আসছো বাইরে থেকে, তরকারি রান্না লাগবো না, খালি কটা বাতি রান্না করো, আর একটু ভর্তা বাতি বানায় ফেলাও। এখন তো বাবা নেই, এখন কত ভালো তরকারি দিয়ে ভাত খাই, কত মাছ দিয়ে ভাত খাই, জুস দিয়ে ভাত খাই, কিন্তু বাবাকে আর কোথাও দেখি না। আর জানেন বাবা আমাকে অনেক আদর করতো, বাবা অনেক আদর করতো আমার, বুঝছেন? বাবার আদরে মানে আত্মহারা থাকতাম সবসময়। একটু সুন্দর সুন্দর ছিলাম, একটু ভালো ছিলাম, তো বাবা সবসময় আদর করতো। এখন কত তরকারি খাই, কত আম খাই, কত কাঁঠাল খাই, কত ভালো মন্দ না খাই, বাবার নিয়ে খাইতে পারি নাই। মাটা যাওয়া বেঁচে আসছিল,
মারা আমাদের বিপক্ষে হয়ে গেল একটা ভাইয়ের জন্য। কষ্ট লাগে। মা তো, মার জন্য দুনিয়াটা যদি মার পায়ের নিচে দিতে হবে বলে মায়ের ঋণ শোধ হয় না। কিন্তু মাকে তো প্রচণ্ড ভালোবাসি। অনেক সময় বকাবকি করি যে আমার তো কেউ নাই, আমার কিছু দিয়ে গেলেন না, আমার একটু থাকার জায়গা দিয়ে গেলেন না। এই জন্য মাকে একটু বলা বলি করি যে সব বিক্রি করে ওই ছেলেরে দিয়ে দিলেন। আর আমার আরও 5টা ভাই বোন আছে, ওদের সবারই আল্লাহ দিলে বাড়ি ঘর আছে, ঢাকাও জায়গা কিনছে, কিন্তু আমার বন্ধু হয়নি। কারণ আমি পেটের ক্ষুধায় অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই আমার কিনা হয় নাই বা আমি নিতে পারি নাই। আর ওরকম ভালো চাকরিও তো আমি করতাম না যে আমি একটা ভালো চাকরি করতাম অনেক টাকা পাইতাম। সামান্য বেতন পাই, ওটা দিয়ে আমার এই ঘরের ভাড়া, তো ওই অল্প অল্প টাকা দিয়ে কোনো মতে সংসারটা চলে। তার মধ্যে আমার মাকে কিছু দিতে হয়। সব মিলিয়ে আসলে আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি বলতে। মধ্যে চাকরিটা যাওয়াতে ঈদের সময় তার আমি কিছু পাইটাই নেই। কি আর বলবো, বলার কিছু নাই। তারপরও মাকে আমি 2000 টাকা দিছি, তো মায়ের টাকাটা দেওয়াটা পছন্দ হয় নাই, অল্প হয়ে গেছে। তাই মা অনেক কিছু বলছে, তা আমি এখন আর মার সাথে কথা টথা বলি না, আবার বলবো। কিন্তু বাবা না থাকলে যে মাথার উপরে ছাদ চলে যায়, বাবার ডাক যে কত মধুর, বাবার ডাক যে কত সুস্বাদু। আমার মা বেঁচে আছে, মার জন্য অনেক পোড়ায়, মার জন্য অনেক কান্না করি, কিন্তু মা আসে না। বলে আমি যেখানে আছি সেখানে ভালো আছি, কিন্তু মা আসতে চায় না। এই কারণে আমরা আসলে বলবো যে তুমি এক ছেলেরে সব দিয়ে দিছো, আমাদেরকে কিছু দিলা না। তো আমার ওই ভাই বোনদের মাসাল্লাহ সবারই আছে মোটামুটি। আমার বড় বোনেরও আছে বাড়িটারি, আমার ছোট বোনেরও ঢাকায় বাড়ি আছে, আমার ভাইয়েরদেরও বাড়ি টাড়ি আছে, কিন্তু আমারই নাই বন্ধুরা। কারণ আমি ওদেরকে পালছি লালছি সবাইরে। এটা আবার আরেকদিন শেয়ার করব, ওদেরকে কীভাবে পারলাম আর কীভাবে আমি আবার ঢাকায় চলে আসলাম, এটা আবার শেয়ার করব। কিন্তু কষ্ট লাগে মাঝে মধ্যে যে আপন লোকেরা যখন আঙ্গুল তুলে কথা বলে তখন অনেক খারাপ লাগে। মা 2000 টাকা দিছি পরে মার হয় নাই। আমি তখনই ভিডিওটা করতে পারি নাই সময়ের কারণে, কাজের কারণে। কাজের অভাব ছিল না, কাজের অভাবও না, সময়ের অভাবে কাজটা মানে ভিডিওটা ছাড়তে পারি নাই। তা আমার জন্য দোয়া করবা বন্ধুরা। আমার থাকার জায়গা নাই, বন্ধুরা, আমার কিছুই নাই। তো বাবা সবসময় মাকে বলতো আর একটু কিছু দেওয়া যায়, সর একটু কিছু দিত, তো মা আমাকে দেয়নি। মা আর কি আমার সাথে বেমানি করছে। বাবা সবসময় বলতো ওর কেউ নাই, ওরা একটু জায়গা দিয়ে যাইছে। আমার বাবা আবার কী করছে, আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে। বাবা মাকে অনেক ভালোবাসতো, মাকে বলছে তোমার সব সন্তানকে দিও, আর কেউ যদি কিছু না দাও আর একটা ঘরের জায়গা দিয়ে, যে তো মা আর আমাকে দেয়নি। তো আমি একটু জোর করে এখন চাই যে আমার তো থাকার জায়গা না, আমাকে একটু জায়গা দিয়ে যাইও। তো মার এটা ভালো লাগে না, মা ওইভাবেই মানে 2000 টাকা দিছি আর পছন্দ করে না। তো যাই হোক, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। মা না থাকলে সন্তানের কোনো ভালোবাসা হয় না, মা না থাকলে সন্তানের কদর কেউ দেয় না। মা থাকলেই বলে যে আর আমার মেয়েটা কী খাইছে, মা থাকলেই বলে আমার সন্তানটারই কোথায় আছে, মা থাকলেই বলে যে আমার সন্তানটা কষ্টে আছে। কিন্তু এই কথাটা এই দুনিয়াতে কেউ বলবে না। ভাই বলেন, বোন বলেন, সন্তান বলেন, এটা কেউ বলবে না। সবাই স্বার্থের পাগল। কিন্তু মা কখনো কখনো মন যদি ভালো থাকে জিগায় আর কতকাল কষ্ট করবি, আর কত কষ্ট থাকবি। মা মাঝে মধ্যে বলে, এটাও তো বলার লোক থাকবে না যখন মাকে হারায় ফেলবো। আর মা যে কত মধুর, মা যে কত ভালোবাসার মানুষ, এটা কেউ না দেখলে জানতে পারবে না। যাদের মা আছে তাদের ঘরেই রাজা আছে, যাদের মা নাই তাদের ঘরে প্রজাও নাই। মার জন্য কান্দি, আল্লাহর কাছে সবসময় বলি আমার মাকে দীর্ঘজীবী করেন, আমার মাকে আরও সুস্থ রাখেন, আরও আমাদের মাঝে বহুদিন থাকতে পারে। আমার হয়তো আরও কিছু টাকা ঋণ আছে, তারপর আল্লাহ দিলে আমি সাইড হয়ে যাব, তখন আমার মায়ের আমি পালতেও পারবো, কাছে আনতে পারবো। একটা সময় মা আমার কাছেই থাকবে। আর বাবা নাই, বাবার কথা কি বলবো।
বাবা বাবা অনেকদিন হয়েছে চলে গেছে, বাবা নাই। তো বাবার জন্য মন খারাপ লাগে। আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। আমার বাবা বলে বলতেছি না, আমার বাবা বলে আমি এই কথাটা বলি না, কিন্তু আমার বাবা অত্যাধুনিক ভালো মানুষ ছিলেন, এটা গ্রামের মানুষ বলে। যারা আমার বাবাকে চিনে তারাও বলে, কিন্তু আমার বাবা বলে আমি বলি না। আর আমার বাবা ছিল আমাদের কাছে হিরো, আমার কাছে হিরো ছিল। আমার বাবা অনেক সুন্দর মানুষ ছিলেন, আমার বাবা অনেক লম্বা চড়া ছিলেন। বাবার কথা, ঘরের এদিক দিয়ে ওদিক দিয়ে, আমি এই বাড়িতে আসছি অনেক বছর, এই বাড়িতেই আমার বাবা আসতো। আমার বাড়িওয়ালা আসলে বাবা সিগারেট খাইতো, আমার বাড়িওয়ালার ছেলেরা সিগারেটের পয়সা দিত। আইসা আবার আমার বলতো, মা আমার না ওকে 500 টাকা দিছি, কইছে ওনারা কিছু খায়েন, বলতো এসে আমার কাছে। তখন তার বাবা এসে আমাকে দেখতে আসলে, বাজারে আসলে মা বাজারে পাঠাইতো, বাজার থেকে বাসে উঠে আমার বাসায় চলে আসতো। তখন তো অ্যাভেলেবেল মোবাইল ছিল না, অ্যাভেলেবেল ফোনে কথা বলা যেত না, ওই মাঝে মধ্যে মানুষের মোবাইল দিয়ে কথা বলতে হইতো। বাবা যদি যাইতো পরবর্তীতে জানতে পারতো আমি আমার বাসায় আইছি। বাবা আমাকে এত পছন্দ করতো, বাজারে পাঠাইতো, বাজারের ব্যাগটা বাজারে রেখে চলে আসতো। এখন তো কেউ আসে না, আর কেউ খুঁজও নেয় না। 200 টাকা দিলে খুশি হইয়া বাবা চলে যেত। আর এখন তো 200 কেন, 500 টাকা দেওয়ার তৌফিক আছে, কিন্তু বাবা নেই। বাবারা হারাই ফেলাইছি, তাই আমারও থাকার কোনো জায়গা নাই। বাবা থাকলে আমার একটা সিদ্ধান্ত হয়ে যেত, কিন্তু আমার যখন চাকরিটা গেছিল, যদি আমার জায়গা থাকতো আমি চলে যেতাম, আমার আর চাকরি খুঁজে আমি আর দিতাম না। বাবা থাকলে আমি বলতাম, বাবা আমার আর ঢাকা শহরে ভালো লাগে না, আমার একটা জায়গা তো আমি চলে যাই। কিন্তু আমার এই বয়সে বৃদ্ধ আশ্রম আমাকে নিবে না, তাই আমার জায়গাও নাই কোথাও। তো বাবা থাকলে বাবাকে বলে টলে বাবাকে পড়াইতে পারতাম, বাবাকে বলে পড়াইতাম, বাবা এটা হয়েছে বাবা 10 টাকা দাও। 10 টাকার যে কী দাম ছিল বন্ধুরা তখন, 10 টাকা দাম অনেক কিছু কিনতে পারতাম। আর আমি তো মানে কি বলবো, মানে অনেক সুন্দরী ছিলাম, হাতে চুড়ি নিতাম, কানের দুল নিতাম, ক্লিপ নিয়ে মাথা ভরে ফেলতাম। বাবা বলতো, এত ক্লিপ দিছিস কে মাথা, এত ক্লিপ দিছিস কি লেগা, বাবা বলতো। এখন আর কেউ বলে না, আর এখন তো স্বামীও নাই, কেউ আর ডাক দেওয়ার মতো কেউ নাই, কেউ আর ভালোবাসাও দেয় না, কেউ আদর করে আর ডাকে না, কই দিলুফা তুই কই কিছু দিলু, এখন আর কেউ বলে না। এখন দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিনে তো পড়ে থাকি কাজকর্ম নিয়ে, রাত্রে ঘুমাইলে সকাল হয়ে যায়। এখন আর বাবা ডাকে না। আর মার কথা কি বলবো, মার কথা আর কিছু বলার নাই। মা আমাদের আরো বেঁচে থাকুক, কিন্তু মা কখনো কখনো এমন কথা বলে। তো মায়ের শেষে একটা কথাই বলছি, তোমারও যদি আমি ঈদের সময় কলজাটা বেচা যদি তোমার টাকা দিতাম, তাও তুমি কইতা না যে আমি দিছি তোমার। অনেক চিল্লাচিল্লি করে ফোনটা রেখে দিছি, তারপরেও কই মা বেঁচে থাকুক। আজকে মায়ের সাথে রাগ করছি, কালকে কার সাথে রাগ করবো, মা চলে গেলে। মা মতন দুনিয়াতে কেউ নাই। মা এমন একটা জিনিস যা কাউকে বোঝানো যায় না। মারে সম্মান করা, ভালোবাসা, মা খুশি থাকলে দুনিয়াটা মনে হয় খুশি। আমি এই জন্য মাকে মাঝে মধ্যে একটু টাকা দেই, মা ওষুধ খাইয়ে, কেউ সুযোগ পাইলে একটু আম কিনে দেই। কাউকে পাই না, আবার পাইলেও আমার অফিস থাকে, দিতে পারি না, কিন্তু আসতে বলতেছি আসেন। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে অনেক কান্নাকাটি করলাম। শুরুতে ভিডিওটা আমি বলছিলাম আমার কোনো থাকার জায়গা নাই। যাই হোক, আমার জায়গা নাই তাতে আমি কোনো দুঃখ করি না, কিন্তু আমার জায়গা এক জায়গায় আছে, সেটা হচ্ছে 3.5 জায়গা। 3.5 জায়গা তো আমার জন্য অবশ্যই আছে, কিন্তু আমি যদি মারা যাই তাহলে আমার ওই জায়গাটা আমি পাবো, মারা যাওয়ার আগে তারা আমি পাবো না। চাকরি না থাকলেও আমার আরেকটা কিছু হইলেও করে খাইতে হইবে, বা আমার আরেকটু হইলেও কষ্ট করে এটা খাইতে হবে। তো যাই হোক, আমি আপনাদের কাছে সব কথাই শেয়ার করি। আর যারা যারা আমাকে ইনবক্স করেন, আমার ইনবক্সে এসে যারা আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করেন, তাদের কাছে তো আমি কৃতজ্ঞ, তাদেরকে জানাই হাজার সালাম। আর আমার ফ্রেন্ড ফলোয়ার যারা ফেসবুক পেজের আছেন, যারা আমার টিকটকে আছেন, তাদেরকেও আমি জানাই হাজার সালাম। কারণ আমি আমার ইনবক্সে ঢুকলে, আমি যখন ইনবক্সে পড়াগুলো পড়ি,
আমার মনটা ভরে যায় যে আমার বন্ধুরা আমার কত সুন্দর সুন্দর ইনবক্স করে, আপু তুমি অনেক সুন্দর, আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, তোমার আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এই জন্য তোমাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমি না হলে আমি অনলাইনের জগৎ চিনতামই না, অনলাইন কাকে বলে, কারণ আমরা গ্রামের মানুষ ছিলাম। তো যদিও আমি গ্রামে বেশি দিন থাকি নাই, তারপরেও গ্রামের মেয়েই বলি, গ্রামে যাই বেড়াইতে পারি, খাইতে পারি। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, আর ভিডিওটা বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে। কষ্টের কথা বলতে গেলে ভিডিও শেষ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু কথা আর শেষ হয় না। আবার বড় ভিডিও হইলে ছাড়লেও সমস্যা হয়। যাই হোক, আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবা চলে গেছেন, আমার বাবার জন্য দোয়া করবেন। কার বাবা নাই আর কার মা আছে আমাকে একটু মেসেজ দিবেন, আমাকে জানাবেন। মাকে বেশি বেশি করে ভালোবাসবেন। মা অন্যায় করতে পারে সন্তানের কাছে, কিন্তু সন্তান মাকে মারতে পারে না। মা যত বড় অপরাধ করুক সন্তানেরা হজম করে যাইতে হবে।